আমরা সাধারণ জনগণ সচেতন হলে আমাদের প্লে কার্ড দরকার হতো না। অতিরিক্ত হর্নের কারণে আমাদের শব্দ দূষণে আমাদের কানের অনেক ক্ষতি হচ্ছে, হৃদরোগের সমস্যা হচ্ছে। শব্দ দূষণের ফলে বাচ্চাদের শ্রবণ শক্তি থেকে মানসিক বিকাশ এবং বাচ্চাদের স্বাস্থ্যকর অনেক ক্ষতি হয়। আমরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও যারা হর্ন দিচ্ছে তারা হচ্ছে দেশ বিরোধী। এখন আমরা একটা সাইলেন্ট মেসেজ দেওয়ার চেষ্টা করছি জনগণকে। রাস্তায় সচেতন মানুষকে সচেতন করার জন্য সকলকে একত্রিত করতে হলে আমাদের রাস্তায় এই প্রচারণাটা চালাতে হবে। আমরা এই হর্ন বন্ধ করার প্রজেক্ট হচ্ছে গ্রিন ভয়েস থেকে আমরা এই প্রজেক্টটা শুরু করছি, কারণ হর্ন প্রত্যেকটা সাধারণ জনগণের ক্ষতি করছে। এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখা যায় যে উচ্চ রক্তচাপ বাড়াচ্ছে, ধীরে ধীরে সাধারণ জনগণ বধির হয়ে যাচ্ছে, কানে কম শুনছে, হার্টের সমস্যা বাড়ছে, ধীরে ধীরে একের পর এক। এই যে শ্রবণ শক্তি, তারপরে মানুষের প্রত্যেকটা জায়গাতে যে জড়তা, এই যে আমরা বাসায় গেলে দেখা যাবে যে কিছু সময়ের জন্য আমাদের মাথা ব্যথা করবে, এই করবে সেই করবে। এই প্রত্যেকটা কারণ হচ্ছে রাস্তা যেমন ধুলাবালি আর হর্ন, এই দুইটা হচ্ছে একসঙ্গে আমাদের ক্ষতি করছে। আর গ্রিন ভয়েস, আমরা গ্রিন ভয়েস মানেই হচ্ছে আমরা সবুজ দেশ গড়ব, এইটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। কোনো কিছুই আসলে আমাদের প্রত্যেকটা মানুষ কেউ আমরা সচেতন না। আমরা সাধারণ জনগণ সচেতন হলে আমাদের প্লে কার্ড দরকার হতো না, আমাদের কোনো কিছুই দরকার হতো না। এখন আমাদের কাজ হচ্ছে গ্রিন ভয়েসের পক্ষ থেকে যে আমরা সবাইকে এতটুকু সচেতন পরামর্শ দিব, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন না হয় আমরা যতটা সম্ভব মানুষকে সচেতন করার পাশে, মানে প্রত্যেকটা জনে জনে গিয়ে বলার। আমরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও যারা হর্ন দিচ্ছে তারা হচ্ছে দেশ বিরোধী। এক কথায় তারা দেশকেও মানে না, দেশের আইন মানে না, দেশের শৃঙ্খলা মানে না, তারা হচ্ছে দেশের এক ধরনের ভাইরাস। এই মানুষগুলোর কারণেই সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে, কারণ সে গাড়ির ভিতরে থাকছে, সে ভাবছে যে আমার ক্ষতি হচ্ছে না, মানে আর কার কী হলে আমাদের কী যায় আসে। এক কথায় তারা দেশকেও মানে না, দেশের আইন মানে না, দেশের শৃঙ্খলা মানে না, তারা হচ্ছে দেশের এক ধরনের ভাইরাস। অতিরিক্ত হর্নের কারণে আমাদের শব্দ দূষণে আমাদের কানের অনেক ক্ষতি হচ্ছে, হৃদরোগের সমস্যা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের উপরে পড়াশোনার উপরে এটা উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য হর্ন বন্ধ হওয়া জরুরি। রাস্তায় সচেতন মানুষকে সচেতন করার জন্য সকলকে একত্রিত করতে হলে আমাদের রাস্তায় এই প্রচারণাটা চালাতে হবে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে অবশ্যই মানুষ আমাদের কথা শুনবে, এবং নিজেদেরও একটা ব্যক্তি সচেতনতার অনেক বেশি প্রয়োজন রয়েছে। প্রশাসন যতটুকু পারতেছে চেষ্টা করতেছে, সেই সাথে আমাদের সবারই নিজেদের সচেতন হতে হবে। সব সমস্যার মূল কথা আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলেই আমাদের পরিবেশ সুষ্ঠুভাবে ভালো থাকবে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। এই হর্ন তো শুধু মানুষের জন্য ক্ষতিকর এমন না, এটা পশু পাখির জন্য অনেক বেশি ক্ষতিকর। শব্দ দূষণের ফলে বাচ্চাদের শ্রবণ শক্তি থেকে মানসিক বিকাশ এবং বাচ্চাদের স্বাস্থ্যকর অনেক ক্ষতি হয়, যার কারণে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দরভাবে মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কিন্তু আমাদের জনসংখ্যা এত বাড়তি এবং গাড়ি থেকে শুরু করে রিক্সার কথা যদি আমি বলি, আমি এখন একটা প্লে কার্ড করে মানা করি, শোনে না। আসলে বাঙালির উচিত এখনও জরিমানা করা দরকার। জরিমানা করলে অ্যাকচুয়ালি তারা সুষ্ঠুভাবে মনে হয় শুনবে যে হর্ন কীভাবে আমাদের ক্ষতি করতেছে, এটা বুঝতে পারবে। এখন আমরা একটা সাইলেন্ট মেসেজ দেওয়ার চেষ্টা করছি জনগণকে, যে শুধুমাত্র প্লে কার্ড নিয়ে দাঁড়ানো, না হলে তো আমরা এখানে স্পিকার ইউজ করেও আমরা সবাইকে জানাতে পারি। কিন্তু বিশেষ করে যে বাইকাররা আছে, এরা আসলে কি করে, সামনে একজনকে দেখে দূরে গিয়ে এরা আবার হর্ন দিয়ে দুষ্টামি করে চলে যাচ্ছে। এটা মজার ছলে করতেছে আর কি ব্যাপারটা, কিন্তু এটার যে একটা প্রভাব পড়তেছে ওরা এই ব্যাপারটা আসলে গ্রাহ্যই করতেছে না। এটা তো জনগণেরই ক্ষতি। এই যে হর্ন বাজানো হচ্ছে, আমাদের কানে সমস্যা হচ্ছে, আমাদের ব্রেনে সমস্যা হচ্ছে, তারপর গর্ভবতী মায়েদের যে সন্তানের সমস্যা হচ্ছে, এই মেসেজ দেওয়ার জন্যই আর কি আমাদের কার্যক্রম।